ঢাকায় জামায়াতের বিক্ষোভ, আগে জুলাই সনদ, পরে নির্বাচন। এদিকে জাফলংয়ে এবার ডুবিয়ে নয়, হাতুড়ি দিয়ে ভাঙা হলো বারকি। জানাবো মৃত ভোটারদের সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী, ভারত জুড়ে তোলপাড়। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসা 5 জনের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকায় জামায়াতের বিক্ষোভ, আগে জুলাই সনদ, পরে নির্বাচন। আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গতকাল বুধবার রাজধানীতে মিছিল সমাবেশ করেছে জামায়াত ইসলামী। প্রধান অতিথির বক্তৃতায় দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের বলেছেন, আগে জুলাই সনদ, পরে নির্বাচন হবে। নির্বাচন ভোটের অনুপাত পদ্ধতিতে হবে। 71% মানুষ পিআর চায়, জামায়াত ইলেকশন চায়, সিলেকশন নয়। মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বের সমাবেশে ডক্টর তাহের বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, অধিকাংশ দলই জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে ভিন্ন মত ও নোট দিয়েছে। সবকিছুর বিষয়ে ঐক্যমত হওয়ার পরও একটি দল বলছে এর আইনি ভিত্তি নেই। তাহলে কি ঘোষণাপত্রের আইনি ভিত্তি আছে? সরকার তো মুখে স্বীকার করছে, কিন্তু সে অনুযায়ী যদি বাস্তবায়ন না করে তাহলে ঈমান থাকে। প্রধান উপদেষ্টা নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 দফা সংলাপে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করেছে। রাজনৈতিক দলগুলো সই করা এই সনদে বলা থাকবে কি কি সংস্কার কিভাবে হবে। বিএনপি চায় আগামী সংসদে গঠিত সরকার সংস্কার করবে। জামায়াতের দাবি আগামী ফেব্রুয়ারি নির্বাচনের আগে সংস্কার করতে হবে। ডক্টর তাহের বলেন, ইলেকশন চায়, সিলেকশন নয়। ডিজাইনের মাধ্যমে নির্বাচন করে জনগণের ভোটাধিকার আবার হরণের পায়তারা চলছে। যদি বিদেশি ডিজাইনের সাজানো নির্বাচন হয় তাহলে মানুষ জীবন ও রক্ত দিয়ে সুষ্ঠু নির্বাচন আদায় করবে। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, একটি দল বাদে কেউ শর্তহীনভাবে জুলাই ঘোষণাকে গ্রহণ করেনি। সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার জরুরি। মাসের পর মাস আলোচনা করে সংস্কার ঐক্যমত হওয়ার পর তারা বলছে জুলাই সনদের আইনি ভিত্তি নেই। আইনি ভিত্তি যদি না থাকে তাহলে সংস্কার কি হয়েছে? ডক্টর তাহের বলেন, পরিষ্কার করে বলছি, যেসব সংস্কার ঐক্যমত হয়েছে তার আলোকে আইনের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে। আমাদের বন্ধুরা বলেন সংস্কার তারা সংসদে গিয়ে করবেন। আপনারা যদি সংসদে গিয়ে করেন, এখন সমস্যা কোথায়? 25 বছরের মিত্র বিএনপির উদ্দেশ্যে জামায়াতে নায়েবে আমির বলেন, অনেকে বলেন পিআর বুঝি না, জরিপে এসেছে 71% মানুষ পিআর চায়। মানে জনগণ পিআর বোঝে, আর আপনি বুঝেও বুঝেন না। জামায়াত গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্রের সংখ্যাগরিষ্ঠতায় গ্রহণ করতে হবে। আলোচনার আহ্বান জানিয়ে ডক্টর তাহের বলেন, দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবেন না, জনগণের বিপরীতে দাঁড়াবেন না, আরেকটা 1-11 ক্ষেত্র তৈরি করবেন না। আসুন অবাধ জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনের পথ তৈরি করি। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন। সংস্কারকে আইনি ভিত্তি দিন। সংস্কারকে আইনি ভিত্তি দিতে মাত্র 1 সপ্তাহ লাগে। জাফলংয়ে এবার ডুবিয়ে নয়, হাতুড়ি দিয়ে ভাঙা হলো বারকি। তীরে বাঁধা সারিবদ্ধ বারকি নৌকা। আদেশ করা মাত্রই নৌকায় চড়ে বসলো একজন, হাতে বড় একটি হাতুড়ি। একের পর এক হাতুড়ি পেটা চলছিল। কোনটি ভেঙে পড়ছিল, কোনটি আবার ছিদ্র হয়ে পানি উঠছিল। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে টাস্ক ফোর্সের অভিযানে বারকি না ডুবিয়ে এবার এভাবে হাতুড়ি দিয়ে ভাঙা হয়েছে। বারকি ভাঙা নেওয়া শ্রমিকেরা এখন এই দৃশ্য দেখে গরিবের পেটে লাথি বলে আহাজারি করছিলেন। সিলেট জেলা প্রশাসক বুধবার জাফলংয়ে পাথর লুটপাট বন্ধে অভিযান চালায়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কলি রানী দেবের নেতৃত্বে অভিযানে বিজিবি, আনসার পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। নৌপথে চলা অভিযানে পিয়াইন নদের তীরে বারকি নৌকা রাখা হয়, এরপর হাতুড়ি দিয়ে ভাঙা হয়। প্রায় ঘণ্টাখানেক চলা অভিযানে অর্ধশতাধিক বারকি নৌকা ধ্বংস করা হয় বলে অভিযান সংশ্লিষ্টরা জানান। তবে উপজেলা প্রশাসন এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। যোগাযোগ করলে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, জেলা প্রশাসন থেকে এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হবে। বারকি শ্রমিকদের রোজগার বাহন হাতুড়ির আঘাতে ধ্বংস করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনাটিকে নির্দয় বলে আখ্যায়িত করেছেন অনেকেই। মোশাররফ হোসেন নামের এক বারকি শ্রমিক জানান, এর আগে গত 31 জুলাই দুপুর থেকে বিকেল পর্যন্ত গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পিয়াইন নদের 0 পয়েন্ট বল্লাঘাট ও নয়াবস্তি এলাকায় বালুবাহী 35টি বারকি নৌকা ডুবানো হয়েছিল। 27 জুলাই খনিজ ও জ্বালানি মন্ত্রণালয়ের সরাসরি অভিযানে 50টি বারকি নৌকা ডুবিয়ে দেওয়া হয়েছিল। এই অভিযানে প্রতিবাদ করে এবার জেলা প্রশাসন থেকে এরকম অভিযান পরিচালনা করা হয়। অথচ অভিযান চলাকালে বারকি নৌকার চারপাশে ইঞ্জিন চালিত ও স্টিল বডির নৌকা ছিল, সেগুলো আটক করা হয়নি, ভাঙাও হয়নি। অভিযান হলে কেবল সাধারণ শ্রমিকের বাহন বারকি ধ্বংস করা হয় দাবি করে মোশাররফ বলেন, আমি কিস্তিতে টাকা নিয়ে নাও আনছি। একখান বারকি নামে 4-5 জন শ্রমিকের রুজির পথ থাকে। বারকি ভেঙে গরিবের পেটে লাঠি দিয়ে তারা সুখ। বারকি সিলেট অঞ্চলে জল ও জীবিকার একটি ঐতিহ্যবাহী নৌকা। বালু ও পাথর মহলে হাতে পাওয়া নৌকাটির প্রচলন প্রায় 300 বছরের পুরনো। স্থানীয় ইতিহাসে উল্লেখ রয়েছে, ব্রিটিশ শাসনের গোড়াপত্তনকালে জলপথে চুন পরিবহনের ব্যয়বহুল জাহাজের বিপরীতে
হাতে বাওয়া নৌকার প্রচলন হয়। লম্বা আকৃতির নৌকাটি জন বার্কি নামে ব্রিটিশ নৌকারিগর প্রথম তৈরি করেছিলেন বলে এর নাম বার্কি। বর্ষা মৌসুমে একটি বার্কি নৌকায় অন্তত 4 জন শ্রমিকের জীবিকার নির্বাহ হয়। সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত নদ নদী ও বালু পাথর মহলে অন্তত 50,000 বার্কি নৌকা চলাচল করে। মৃত ভোটারদের সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী, ভারত জুড়ে তোলপাড়। ভারতের বিরোধী দল কংগ্রেস বলছে বিহারের মৃত বলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া 7 ভোটারের সঙ্গে দেখা করেছেন দলনেতা রাহুল গান্ধী। এর আগে তিনি দেশটির নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করে বিরোধী দলীয় সংসদ সদস্যদের সঙ্গে নির্বাচন কমিশন অভিযান করেছিলেন। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, রাহুল বিহারের ভোটার তালিকায় মৃত বলে নাম বাদ পড়া 7 জন ভোটারের সঙ্গে নিজের বাসভবনে চা খেয়েছেন, আলোচনা করেছেন। কংগ্রেসের তরফ থেকে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে। রাহুল নিজেও তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে 4 জন নারী ও 3 জন পুরুষ ভোটারের সঙ্গে কথা বলেছেন রাহুল। তাদের হাতে চা তুলে দিচ্ছেন, সকলে মিলে চা পান করছেন। এর আগে সকলের সঙ্গে কথা বলেছেন রাহুল। প্রতিবেদনে বলা হয়েছে, রাহুল তাদের অভ্যর্থনা জানিয়ে নিজের অফিস ঘরে নিয়ে যান। লম্বা টেবিলের চারপাশে তারা বসেন। রাহুল প্রশ্ন করেন, শুনলাম আপনারা আর বেঁচে নেই। এর জবাবে একজন জানালেন, আমাদের মৃত বলে ঘোষণা করা হয়েছে। রাহুলের প্রশ্ন, কিভাবে জানতে পারলেন? জবাবে ওই ব্যক্তি বলেন, ভোটার তালিকা পরীক্ষা করে দেখলাম, ভিডিওতে রাম ইকবাল রায়ের একটি ভোটার কার্ড দেখানো হয়েছে। 1959 সালে জন্মানো রাম ইকবালের বাবার নাম সেখানে আছে লক্ষ্মী রায়। এরপর রাহুল বলেন, আপনারা ভোটার তালিকা পরীক্ষা করে দেখলেন, আপনাদের মৃত বলে ঘোষণা করা হয়েছে। আপনাদের মেরে ফেলা হয়েছে। নির্বাচন কমিশন আপনাদের মেরে ফেললো। আপনাদের কি মনে হয় এরকম কত মানুষ আছেন? একজন জবাব দেন, একটা পঞ্চায়েত এলাকায় অন্তত 50 জনের হাল হয়েছে। রাহুলের প্রশ্নের জবাবে তারা বলেন, তারা সকলে এই বুথের ভোটার নন, তারা 3-4টি আলাদা আলাদা বুথের ভোটার ছিলেন। সেখানে আরো এরকম মানুষ আছেন যাদের নামে এইভাবে বাদ পড়েছে। একজন জানান, তার বাড়িতে কমিশনের কর্মীরা এসেছিলেন, তার কাছ থেকে নথি চেয়েছিলেন। তিনি আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের ফটোকপি এবং ছবি দিয়ে এসেছিলেন। কর্মকর্তারা বলেছিলেন ঠিক আছে। তারপর দেখেন তাকে মৃত ঘোষণা করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। ডয়েচে ভেলে জানিয়েছে, তারা বিহারের সাবেক উপমুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদবের কেন্দ্রে রাঘবপুরের ভোটদাতা। তাদের মধ্যে একজন বলছেন, মহাজোট মিলে বিহারকে বাঁচাক। রাহুল তার জবাবে বলেন, আরজেডি ও তাদের দল মিলে এটা বন্ধ করার চেষ্টা করছে। তারপর তিনি বলেন, বন্ধ করে দেব, ভোট চুরি হতে দেব না। এরপর রাহুল এই ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, জীবনে কখনো মৃত ব্যক্তিদের সঙ্গে চা খাওয়ার সুযোগ হয়নি। এই অনুভবের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। গত 7 আগস্ট রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ আনেন। নির্বাচন কমিশন রাহুলের কাছ থেকে এই বিষয়ে নথি চেয়েছে। অভিযোগ প্রমাণ করতে না পারলে দেশের কাছে ক্ষমা চাইতে বলেছে। কর্ণাটকের মুখ্য নির্বাচনী আধিকারিক গত রোববার ভোট চুরি নিয়ে অভিযোগের তদন্ত করার জন্য রাহুল গান্ধীর কাছ থেকে নথিপত্র চেয়েছেন। আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসা 5 জনের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ। আওয়ামী লীগের রাজনীতি থেকে বিএনপিতে যোগ দিয়ে 5 জনের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন পল্লবী থানা শ্রমিক দলের 2 নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও পুলিশ মহাপরিদর্শক বরাবর অভিযোগ করেন শ্রমিক দলনেতা জাকির হোসেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, অভিযুক্তরা 2024 সালে 5 আগস্ট আওয়ামী লীগ পতনের আগে দলটির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। পতনের পর তারা নিজেদের রাজনৈতিক পরিচয় পাল্টে বিএনপি নেতা দাবি করতে শুরু করেন। জাকির হোসেন দাবি করেন, অভিযুক্তরা অতীতে তার উপরও একাধিকবার হামলা চালিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে এবং রাজনৈতিকভাবে নির্মূলের চেষ্টা করছেন। তাদের বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা বিচারাধীন, যার প্রমাণপত্র তিনি আবেদনের সঙ্গে সংযুক্ত করেছেন। বর্তমানে এই ব্যক্তিরা আবারও তার বিরুদ্ধে সক্রিয় হয়ে নানাভাবে হয়রানি করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। জাকিরের দাবি, তাদের উদ্দেশ্য হলো তিনি যাতে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিতে না পারেন। আইনগত পদক্ষেপের অনুরোধ নিজ ও পরিবারের নিরাপত্তার স্বার্থে ডিএমপি কমিশনার ও আইজিপির কাছে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের কার্যকলাপের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন মোহাম্মদ জাকির হোসেন। এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বাংলা নিউজকে বলেন, অভিযোগ সংশ্লিষ্ট এলাকায় থানার নজরে আনা হয়েছে। অভিযোগ তদন্ত করে অভিযুক্তদের জানানো হয় এবং ক্ষেত্র বিশেষে তাদের পরামর্শ দেওয়া হয়। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি কেউ ফৌজদারি অপরাধে অভিযোগ দায়ের করে সেক্ষেত্রে নিয়মিত মামলা হয়। মামলার ক্ষেত্রে অভিযুক্তদের পরামর্শ দেওয়া হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।